সড়ক ও পরিবহন মন্ত্রী বলেছেন, এবার ঈদে ভাড়া বেশি হবে না এবং তিনি কড়া নির্দেশনা দিয়েছেন, যদি কেউ ভাড়া নেয় তাহলে তাদের সড়কের যে পরিবহন লাইসেন্স আছে তাদের তা বাতিল করা হবে। দেখা যাক এক্ষেত্রে আমাদের সড়ক পরিবহন মন্ত্রী কতটা কার্যকর ভূমিকা পালন করেন এবং তিনি সড়ক পরিবহন সমিতিদের পক্ষে ও বিপক্ষে কি পরিমাণের অ্যাকশন নেন, তাই দেখার জন্য আমাদের বাংলাদেশের বাঙালি জাতিরা দেখার জন্য অপেক্ষায় রইল। এবারের ঈদে যদি ভাড়া বেশি না হয়, যদি যৌক্তিক ভাড়া থাকে, তাহলে ভাববো যে আমাদের সড়ক পরিবহন মন্ত্রী সঠিক অবস্থানে আছেন এবং সঠিক অ্যাকশন নিচ্ছেন। আর যদি তা না হয়, বুঝবো যে আমাদের সড়ক পরিবহন মন্ত্রী ঠিকভাবে তার দায়িত্ব পালন করতে পারছেন না এবং দায়িত্ব পালনে তিনি ব্যর্থ হচ্ছেন। আশা করি আমাদের সড়ক পরিবহন মন্ত্রী তার দায়িত্ব সঠিক এবং নিরঙ্কুশভাবে পালন করবেন এবং ভাড়া যাতে ঈদে বেশি না হয় সেক্ষেত্রে কঠিনভাবে তা নিয়ন্ত্রণ করবেন এবং সড়ক পরিবহনের যে সমিতিগুলো আছে তাদেরকে তিনি কড়া নির্দেশনা দেবেন এবং সবসময় মনিটরিং রাখবেন যেন এই ক্ষেত্রে কোনো নচ্চার না হয়। আমরা সড়ক পরিবহন মন্ত্রীর দিকে চাইয়া রইলাম সাধারণ পাবলিক, যেন ঈদে সুষ্ঠুভাবে বাড়িতে গিয়ে পরিবারের সাথে ঈদ করতে পারি এবং সুষ্ঠুভাবে কর্মস্থলে ফিরতে পারি। আমাদের সড়ক পরিবহন মন্ত্রীর কাছে এইটাই চাওয়া, ভাড়া যেন বাড়তি না হয়, ভাড়া যেন সঠিক এবং যেরকম আগে কম ছিল সেরকমই থাকে। জয় বাংলা, জয় হোক বাংলাদেশের মানুষের।